প্রতিদিনের পৃথিবীতে ঘটছে কত কিছু। কোনো খবর আমাদের ভাবায়, কোনোটি শেখায় নতুন কিছু, আবার কোনো গল্প খুলে দেয় অজানা এক জগতের দরজা। শিশু কিশোরদের চোখে দেখা এমনই কিছু গুরুত্বপূর্ণ খবর আর মজার গল্প নিয়ে স্বাগতম মুক্ত খবরে। আমি আয়েশা। চলুন দেখে নেই আজকের শিরোনাম। বিলুপ্তির পথে প্রাচীন প্রাণী নীল রক্তের জাদুকর হর্সশু ক্র্যাব। ইথিওপিয়ার পাহাড়ে ব্লিডিং হার্ট, ঘাস খেকো অবাক বানর জেলাডা। দাম ৯৭ কোটি টাকা। হীরাচুনির চমকে বিশ্বের সবচেয়ে দামি কলম ফুলগড় নক্টার্নাস। কাদায় ফুটেও দাগহীন নিষ্কলঙ্ক রূপ, জলজ উদ্ভিদের রানী পদ্মফুল। প্রকৃতি আর নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ কিছু গল্প নিয়ে চলুন শুরু করি আজকের মুক্ত খবর। বন্ধুরা, বলো তো দেখি, এমন কোনো প্রাণীর কথা শুনেছ যা ডাইনোসর ১৮ কোটি কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল আর আজও হুবহু আগের মতোই বেঁচে আছে? শুধু তাই নয়, এদের রক্তের রং লাল নয়, একদম গাঢ় নীল। আর সে নীল রক্ত দিয়ে তৈরি ওষুধ বাঁচিয়ে চলছে কোটি কোটি মানুষের প্রাণ। হ্যাঁ, আজ আমরা বলবো ৪০ কোটি বছরের পুরনো সেই জাদুকরী প্রাণী হর্সশু ক্র্যাব বা রাজকাঁকড়ার কথা। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের বাঁচাতে গিয়ে আজ তারাই পড়েছে মহাবিপদে। চলুন এবার দেখে নেওয়া যাক এই বিষয়ে তৈরি আমাদের বিশেষ প্রতিবেদন। পৃথিবীর বুকে ডাইনোসরদের আগমনেরও প্রায় ২০ কোটি বছর আগে থেকে আজ অবধি অবিকৃত অবস্থায় টিকে থাকা এক বিস্ময়কর প্রাণীর নাম হর্সশু ক্র্যাব বা রাজকাঁকড়া। প্রায় ৪০ কোটি বছর ধরে বিবর্তনের ঝড়ঝাপটা পেরিয়ে রূপ অপরিবর্তিত রেখে টিকে থাকায় একে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। হংকংয়ের কাদাময় উপকূলীয় জলাশয় ও অগভীর সমুদ্রে এই প্রাচীন সন্ধিপদী প্রাণীটির দেখা মেলে, যা বর্তমানে বৈশ্বিক বাস্তুতন্ত্র ও মানব চিকিৎসা বিজ্ঞানের এক অমূল্য সম্পদ। হর্সশু ক্র্যাব নামে ক্র্যাব বা কাঁকড়া হলেও জীববিজ্ঞানের দৃষ্টিতে এরা মোটেও কাঁকড়া প্রজাতির নয়। এরা মূলত চেলিসেরাটা উপপর্বের প্রাণী, যার অর্থ কাঁকড়ার চেয়ে বিচ্ছু, এবং মাকড়সার সঙ্গেই এদের শারীরিক ও বংশগত মিল বেশি। এদের শরীরের প্রধান বৈশিষ্ট্য হল ঘোড়ার খুরের আকৃতির শক্ত খোলস, যা এদের নরম অঙ্গগুলোকে রক্ষা করে। এছাড়া এদের রয়েছে একটি লম্বা ও সূক্ষ্ম লেজ বা টেলসন, যা কোনো বিষাক্ত অস্ত্র নয়, বরং উল্টে গেলে সোজা হতে এবং সাঁতার কাটার সময় দিক পরিবর্তনে সাহায্য করে। এদের শরীরে ৯টি চোখ রয়েছে, যার মধ্যে ২টি বড় যৌগিক চোখ এবং বাকিগুলো আলো ও অতিবেগুনি রশ্মি শনাক্ত করতে পারে। হর্সশু ক্র্যাবের সবচেয়ে অলৌকিক এবং মূল্যবান বৈশিষ্ট্য হল এদের নীল রঙের রক্ত। মানুষের রক্তে আয়রন থাকার কারণে তা লাল হয়, কিন্তু এদের রক্তে থাকে কপার বা তামা, যা রক্তকে নীল রং দেয়। আরও আশ্চর্যের বিষয় হল, এদের রক্তে লিমুলাস অ্যামিবোসাইট লাইসেট বা LAL নামের এক বিশেষ কোষ থাকে। এই কোষটি যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা অ্যান্ডোটক্সিনের সংস্পর্শে আসা মাত্র জমাট বেঁধে যায়। চিকিৎসা বিজ্ঞানের ইনজেকশন, করোনার টিকার মতো ভ্যাকসিন এবং অস্ত্রোপচারের যন্ত্রপাতি সম্পূর্ণ জীবাণুমুক্ত কিনা তা পরীক্ষা করার জন্য আজ পর্যন্ত হর্সশু ক্র্যাবের রক্তের কোনো বিকল্প তৈরি করা যায়নি। প্রতি বছর লাখ লাখ মানুষের জীবন বাঁচে এই নীল রঙের রক্তের কল্যাণে। হংকং সহ গোটা বিশ্বেই এই প্রাচীন প্রাণীটি আজ অস্তিত্বের সংকটে। উপকূলীয় অঞ্চলের নগরায়ন, দূষণ এবং চিকিৎসার বাণিজ্যিক উদ্দেশ্যে অতিরিক্ত রক্ত সংগ্রহের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। হংকংয়ের জলাশয়গুলোতে এখন এদের প্রজনন ক্ষেত্র রক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। কোটি কোটি বছরের ইতিহাস ধারণকারী এই জীবন্ত জীবাশ্মকে টিকিয়ে রাখা আমাদের পরিবেশ ও মানবজাতি উভয় সুরক্ষার জন্যই জরুরি। রাদিয়া ইসলাম স্মৃতি, মুক্ত খবর, ২১ টেলিভিশন। সত্যি বন্ধুরা, কতটা আশ্চর্য এই প্রকৃতির সৃষ্টি, তাই না? যে প্রাণীটির নীল রক্ত প্রতিনিয়ত আমাদের প্রাণ বাঁচাচ্ছে। মানুষের একটু সচেতনতাই কিন্তু পারে কোটি কোটি বছরের পুরনো এই জীবন্ত জীবাশ্মকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দেখতে থাকুন মুক্ত খবর।
বিরতির পর আবারও স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। বন্ধুরা, কখনো শুনেছ বানর নাকি ঘাস খেয়ে বাঁচে? আবার তাদের বুকের মাঝখানে জ্বলজ্বল করে টকটকে লাল হৃদয়ের চিহ্ন। ইথিওপিয়ার পাহাড়ে কেশরওয়ালা অদ্ভুত ঘাস খেকো বানর জেলাডার চমৎকার গল্পটি এসে দেখে নেওয়া যাক আমাদের এবারের প্রতিবেদনে। আফ্রিকার ইথিওপিয়ার সিমেন্ট পর্বতের আলপাইন তৃণভূমি এবং রুক্ষ পাহাড়ে বাস করে এক অনন্য ও কৌতূহলোদ্দীপক প্রাইমেট জেলাডা। এরা দেখতে অনেকটা বেবুনের মতো হলেও আসলে এরা স্বতন্ত্র থেরাপিথেকাস গোত্রের একমাত্র জীবিত সদস্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 থেকে 4400 মিটার উচ্চতায় বাস করা এই স্তন্যপায়ী প্রাণীগুলো তাদের অদ্ভুত শারীরিক গঠন, খাদ্যাভ্যাস ও সামাজিক আচরণের জন্য সারা বিশ্বের প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। জেলাডাদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এদের বুকের মাঝখানে থাকা লোমহীন উজ্জ্বল লাল রঙের চামড়ার বিশেষ অংশ বা প্যাচ। এই লাল চিহ্নের কারণেই এদের ব্লিডিং হার্ট বানর বা রক্তাক্ত হৃদয়ের বানরও বলা হয়। পুরুষ জেলাডাদের ক্ষেত্রে এই লাল রঙটি অনেক বেশি উজ্জ্বল ও স্পষ্ট হয়, যা তাদের সামাজিক আধিপত্য ও শারীরিক সক্ষমতার জানান দেয়। বিশেষ করে প্রজনন মৌসুমে বা উত্তেজনাপূর্ণ মুহূর্তে হরমোনের প্রভাবে এই লাল অংশটি আরও বেশি দৃশ্যমান হয়ে ওঠে। এছাড়া পুরুষ জেলাডাদের পিঠ ও ঘাড় জুড়ে সিংহের মতো ঘন কেশর থাকে, যা তাদের এক রাজকীয় রূপ দান করে। পৃথিবীতে বসবাসকারী সমস্ত প্রাইমেটের মধ্যে জেলাডাই একমাত্র প্রজাতি যারা মূলত ঘাস খেয়ে বেঁচে থাকে। এদের খাদ্যাভ্যাসের প্রায় 90% হলো কচি ঘাস, ঘাসের শিকড় ও বীজ। ঘাস ছিঁড়ে খাওয়ার সুবিধার জন্য এদের আঙুলগুলো অত্যন্ত চটপটে এবং শক্ত হয়। ইথিওপিয়ার রুক্ষ পাহাড়ের ঢালে বসে বসে 2 হাত দিয়ে ঘাস উপড়ে খাওয়া এদের প্রতিদিনের চিরচেনা দৃশ্য। জেলাডাদের সামাজিক জীবন অত্যন্ত জটিল ও সুশৃঙ্খল। এরা সাধারণত বহুস্তরী সামাজিক কাঠামোয় বাস করে, যেখানে মূল দলটিকে বলা হয় হারেম। একটি হারেমে একজন শক্তিশালী পুরুষ জেলাডার অধীনে কয়েকটি স্ত্রী জেলাডার ও তাদের সন্তানরা থাকে। রাতের বেলা শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে এরা খাড়া পাহাড়ের খাঁজে আশ্রয় নেয়, আর দিনের আলো ফুটতেই দল বেঁধে তৃণভূমিতে নেমে আসে। এদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য প্রায় 30টিরও বেশি ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর বা ডাক রয়েছে, যা প্রাইমেটদের জগতে অন্যতম উন্নত যোগাযোগ ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে জলবায়ু পরিবর্তন, কৃষিজমির সম্প্রসারণ এবং মানুষের বসতি স্থাপনের কারণে জেলাডাদের এই অনন্য আবাসভূমি দিন দিন সংকুচিত হয়ে আসছে। প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়ন IUCN এদের বিপন্নপ্রায় বা আশঙ্কাজনক হিসেবে তালিকাভুক্ত করেন ঠিকই, তবে এদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইথিওপিয়ার সিমেন্ট জাতীয় উদ্যান সহ বিভিন্ন অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণ দল অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। পকেটে থাকে যে ছোট্ট কলম, তার দাম কত হতে পারে? 100 কোটি টাকা? শুনে বুঝি সব চমকে উঠলে একেবারে। হ্যাঁ বন্ধুরা, সোনা হীরা দিয়ে আঁকা এক বিরল ছবি, প্রায় 100 কোটি টাকার কলমে কি লিখবেন কোনো কবি? রাজকীয় আর দামি সব কলমের অবাক করা গল্প শুনতে চলুন তবে চোখ রাখি আমাদের এবারের রিপোর্টে। প্রতিদিনের জীবনের সবচেয়ে পরিচিত একটি লেখার উপকরণ, কিন্তু এই সাধারণ জিনিসটি যখন বিলাসিতা, শিল্প আর বিরলতার প্রতীক হয়ে ওঠে, তখন তার দাম পৌঁছে যায় কল্পনারও বাইরে। বিশ্বের সবচেয়ে দামি কলমের মূল্য প্রায় 80 লাখ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 97 কোটি টাকা।
এই অবিশ্বাস্য দামের কলমটির নাম ফুলগর নকটার্নাস। ইতালির বিলাসবহুল কলম নির্মাতা প্রতিষ্ঠান মন্তে গ্রাপ্পারের সঙ্গে সংশ্লিষ্ট এই বিশেষ সংস্করণের ফাউন্টেন পেনটি তৈরি করা হয়েছিল বিশ্বের ধনী সংগ্রাহকদের কথা মাথায় রেখে। তবে এটি শুধু একটি লেখার উপকরণ নয়, বরং এক অনন্য শিল্পকর্ম। কলমটির পুরো বডিতে বসানো হয়েছে 945টি বিরল কালো হীরা এবং 123টি চুনি। এর নিব তৈরি করা হয়েছে 18 ক্যারেট সোনা দিয়ে। প্রতিটি অংশ নিখুঁতভাবে হাতে তৈরি হওয়ায় এটি কারুশিল্পেরও এক অনন্য নিদর্শন। এই কলমটির আরেকটি বিশেষত্ব হল সারা বিশ্বে মাত্র একটি ফুলগর নকটার্নাস তৈরি করা হয়েছে। ফলে এটি শুধু সবচেয়ে দামি নয়, বিশ্বের অন্যতম বিরল কলম হিসেবেও পরিচিত। সংগ্রাহকদের কাছে এর মূল্য সময়ের সঙ্গে আরও বাড়তে পারে বলেই ধারণা করা হয়। বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামি কলম হল অরোরা ডায়মন্টে। ইতালির অরোরা ব্র্যান্ডের তৈরি এই ফাউন্টেন পেনের মূল্য প্রায় 14,70,000 মার্কিন ডলার। প্লাটিনামের বডির ওপর বসানো হয়েছে প্রায় 30 ক্যারেট হীরা। প্রতি বছর মাত্র একটি করে এই কলম তৈরি করা হয়, যা একে আরও বিশেষ করে তুলেছে। তৃতীয় স্থানে রয়েছে হেভেন কোড। ডিজাইনার অনিতা তানের নকশায় তৈরি এই বিলাসবহুল কলমটির মূল্য প্রায় 9,95,000 মার্কিন ডলার। সোনা, হীরা এবং সূক্ষ্ম অলঙ্করণে তৈরি এই কলমটি মূলত সংগ্রাহক ও বিলাসপণ্যের অনুরাগীদের জন্য বিশেষভাবে নির্মিত। বিশেষজ্ঞদের মতে এসব কলমের প্রকৃত মূল্য শুধু ব্যবহারের জন্য নয়, বরং শিল্প, ঐতিহ্য, বিরলতা এবং বিলাসিতার প্রতীক হিসেবে। অনেক সংগ্রাহক এগুলোকে মূল্যবান শিল্পকর্ম ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবেও বিবেচনা করেন। যে কলম দিয়ে কেবল কাগজে লেখা হয়, সেই কলমই যখন কোটি কোটি টাকার শিল্পকর্মে পরিণত হয়, তখন বোঝা যায় মানুষের সৃজনশীলতা, কারুশিল্প এবং বিলাসিতার সমন্বয় কতটা বিস্ময়কর হতে পারে। বিশ্বের সবচেয়ে দামি এই কলমগুলো তারই এক অনন্য উদাহরণ। রাদিয়া ইসলাম রিদি, মুক্ত খবর, 21 টেলিভিশন। কোটি কোটি টাকার কলমের রাজকীয় রূপ দেখে চোখ তো আমাদের থ বনে গেল খাতা কলম রেখে। এবার একটু জিরিয়ে নেওয়ার পালা বন্ধুরা। ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, কোথাও যেও না কিন্তু, থেকো টিভির সামনে বসে। বিরতির পর ফিরছি আবার নতুন চমক নিয়ে এসে। স্টে উইথ মুক্ত খবর। আবার স্বাগতম, আপনারা দেখছেন মুক্ত খবর। পঙ্কিল কাদায় ফুটলেও ফুল, গায়ে তো লাগে না কোনো দাগ। লোটাস ইফেক্টের রূপ দেখে সব জল কাদারাও মানছে হার। সাদা গোলাপি আর হলুদ রঙের পদ্ম ফুটে হাজার হাজার। সৌন্দর্য আর পবিত্রতার এ যেন এক অপরূপ সম্ভার। জলজ রানী পদ্ম ফুলের রূপের জাদু দেখতে ভাই, চলুন আমাদের এবারের রিপোর্টে হারিয়ে যাই। জলজ উদ্ভিদের রানী বলা হয় লোটাস বা পদ্ম ফুলকে। পঙ্কিল জলাশয় বা কাদার মধ্যে জন্ম নিলেও এর পাতা ও পাপড়ি থাকে সম্পূর্ণ দাগহীন ও নিষ্কলঙ্ক। বৈজ্ঞানিক পরিভাষায় একে লোটাস এফেক্ট বলা হয়, যার কারণে জল বা কাদা এর গায়ে লেগে থাকতে পারে না। এই অনন্য বৈশিষ্ট্যের জন্য বিশ্বজুড়ে পদ্মফুল পবিত্রতা, পুনর্জন্ম, সৌন্দর্য ও আধ্যাত্মিক জাগরণের এক শাশ্বত প্রতীক হিসেবে সমাদৃত। সারা বিশ্বে পদ্মফুলের মূলত দুটি প্রধান প্রজাতি পাওয়া যায়। একটি হলো এশীয় পদ্ম বা স্যাক্রেড লোটাস, যা সাধারণত গোলাপি ও সাদা রঙের হয়ে থাকে। অন্যটি হলো আমেরিকান পদ্ম বা আমেরিকান লোটাস, যা আকারে কিছুটা ছোট এবং এর রং হালকা হলুদ হয়। এছাড়া পাপড়ির সংখ্যা ও রঙের তারতম্যের উপর ভিত্তি করে এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন শতাব্দী প্রাচীন রক্তপদ্ম, শ্বেতপদ্ম ও নীলপদ্ম, যা মূলত এক ধরনের শাপলা হলেও লোকমুখে নীলপদ্ম নামে পরিচিত। পদ্ম ফুলের ভৌগোলিক প্রাপ্তিস্থান বেশ বিস্তৃত। এটি মূলত এশিয়া মহাদেশের বাংলাদেশ, ভারত, চীন, জাপান ও ইরানের জলাভূমি,
বিল, হাওর ও শান্ত পুকুরে প্রচুর পরিমাণে জন্মায়। ভারত ও ভিয়েতনামের জাতীয় ফুল হিসেবে এটি বিশেষ মর্যাদাপ্রাপ্ত। এছাড়া উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন হ্রদে এর আমেরিকান প্রজাতিটি প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে। নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি পদ্মের রয়েছে অসাধারণ ঔষধি ও পুষ্টিগুণ। সনাতন আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় এর শিকড় বা রাইজোম, বীজ, পাতা এবং পাপড়ি বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। পদ্মর বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বার্ধক্য রোধে সাহায্য করে। এর শিকড় হজম শক্তি বাড়াতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। এছাড়া পদ্ম ফুলের চা মনকে শান্ত রাখতে এবং অনিদ্রা দূর করতে ভেষজ ঔষধ হিসেবে দারুণ কাজ করে। কাদার বুক চিরে জেগে ওঠা এই ফুলটি তাই একাধারে প্রকৃতির এক অপরূপ শিল্প এবং মানবদেহের জন্য এক মহা উপকারী উপাদান। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। আজকের মুক্ত খবরের গল্পগুলো আমাদের আবারও মনে করিয়ে দিল পৃথিবীটা কতটা বৈচিত্র্যময়, প্রকৃতি আর প্রাণীদের অদ্ভুত জগতে লুকিয়ে থাকা কত অজানা গল্প। আর ভালো মানুষ হওয়ার শিক্ষা, সেটা শুরু হতে পারে আমাদের ছোট্ট ছোট্ট কাজ থেকেই। তাই চারপাশের পৃথিবীটাকে শুধু দেখবেন না, জানুন, বুঝুন আর প্রশ্ন করুন, কারণ কৌতূহলী মনে একদিন নতুন কিছু আবিষ্কার করে। আর ছোট্ট একটি স্বপ্নই হয়ে উঠতে পারে বড় পরিবর্তনের শুরু। আমি আয়েশা আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন গল্প আর নতুন কৌতূহল নিয়ে আবারও দেখা হবে মুক্ত খবরে। ভালো থাকুন, স্বপ্ন দেখুন, দেখতে থাকুন 21 টেলিভিশন।